আসসালামু আলাইকুম। আমি ফারদিন হাসান। তো আজকে আমরা যে অধ্যায় নিয়ে শুরু করতে যাচ্ছি তার নাম হচ্ছে পদার্থের অবস্থা, নবম দশম শ্রেণীর রসায়ন দ্বিতীয় অধ্যায়। খুব বেসিক একটা চ্যাপ্টার, অর্থাৎ থিওরি রিলেটেড চ্যাপ্টার, কোনো ম্যাথ বা বোঝার মতো তেমন কিছু নেই। খুব সাধারণ একটা ওয়েতেই আমরা জাস্ট থিওরিগুলো বুঝবো। পদার্থের অবস্থা বা হচ্ছে স্টেটস অফ ম্যাটার, আমি একটু পাশে লিখে রাখছি, স্টেটস অফ ম্যাটার। আমার হাতের লেখার উপর কেউ না গেলেই ভালো। তো স্টেটস অফ ম্যাটার বা হচ্ছে পদার্থ, যা আমরা বলি পদার্থ বলতে মূলত আমরা আসলে কি বুঝি? পদার্থ বলতে আমরা এমন কিছু বুঝি যা যে জিনিসটার ভর আছে এবং জায়গা দখল করে, যে জিনিসটার ভর আছে এবং জায়গা দখল করে। অর্থাৎ আমরা যদি ম্যাটার বা হচ্ছে পদার্থ ধরি, যে জিনিসটার হচ্ছে আমরা ধরতে পারি হচ্ছে আপনার ভর ও জায়গা দখল করে, ভর এবং জায়গা দখল করে এমন বস্তুই হচ্ছে আমরা ধরে নিলাম পদার্থ। এই পদার্থর তিনটা স্টেট আছে। একটা হচ্ছে সলিড বা হচ্ছে কঠিন, একটা হচ্ছে লিকুইড বা তরল, আর লাস্ট ওয়ান হচ্ছে গ্যাস বা বায়বীয়। আমরা মোটামুটি বাচ্চাকাল থেকেই, খুব ছোট থেকে আমরা জানি যে পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। এখন আমি নবম দশম শ্রেণীতে এসে আমি কঠিন, তরল, বায়বীয় নিয়ে আমি আলাদা কি শিখবো? তো আসেন আমরা দেখি আমরা দেখি আমরা আলাদা কি কি শিখতে পারি। কঠিন, প্রথমে আমরা শুরু করলাম, ধরলাম আমরা কঠিন নিয়ে। আমি যদি সলিড, তো চেষ্টা করবেন হচ্ছে ইংলিশ টার্মগুলো মনে রাখার জন্য সবসময়, কারণ বাংলা টার্ম ভবিষ্যতে আপনার হায়ার স্টাডিজ আপনি নাও পেতে পারেন, পাবেন না মোটামুটি। বা আপনি যদি ভালো কোনো জিনিসে স্টাডি করেন, ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, বাংলা টার্ম মোটামুটি আপনি পাবেন না, এতটুকু শিওর থাকা যায়। তো সলিড হচ্ছে কি মূলত, আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। আমার পাশে ধরলাম, আমি আমার এই রাস্টারটা হচ্ছে একটা সলিড। তার বৈশিষ্ট্য কি? তার নির্দিষ্ট একটা আকার আছে, সে নির্দিষ্ট একটা ভর আছে, সে নির্দিষ্ট একটা ভর ক্যারি করছে এবং সে একটা জায়গা দখল করছে। তো আমি খুব বেসিক যে তিনটা জিনিস, তা হচ্ছে তার নির্দিষ্ট ভর আছে, সে তার একটা আকার আছে, আর সে জায়গা দখল করছে, বা হচ্ছে ধরতে পারি আমরা হচ্ছে আয়তন আছে। তো এতটুকু পর্যন্ত তো আমরা সবাই জানি, এতটুকু পর্যন্ত কারোই না জানার কথা না। এখন আমরা ধরলাম একটা সলিডে, ধরলাম আমি হচ্ছে একটা সলিড। এই সলিডের ভেতর যে কণাগুলো আমরা জানি হচ্ছে আসলে অণু, পরমাণুর ব্যাপার স্যাপার, আমরা তো সামনে কি আরো পড়বো। খুব সিম্পল ভাবে ধরলাম আমরা, এই হচ্ছে আমার ডাস্টার, এই ডাস্টারটা হচ্ছে ভিতরে, তার হচ্ছে ধরলাম আমরা হচ্ছে অণুগুলা। অণু, তার অণুগুলা খুব কাছাকাছি, অর্থাৎ কণা, আমরা কণাই বলি আসলে, খুব বেশি গভীরে না যাই। আমার এই ডাস্টারের ভেতরকার যে কণাগুলো আছে, এই কণাগুলো হচ্ছে খুবই ক্লোজলি সিচুয়েটেড, অর্থাৎ খুবই কাছাকাছি অবস্থিত। তো খুবই কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে এই কণাগুলোর মধ্যে, এই দুটো কণার মাঝামাঝি একটা আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটার নাম হচ্ছে, বাংলাতে যদি বলি আমরা, তা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। লেখা মনে হয় না, বোঝা যাচ্ছে। ইংরেজিতে হচ্ছে আপনার ইন্ট্রামলিকুলার ইন্ট্রামলিকুলার ফোর্স অ্যাট্রাকশন, মানে ইন্ট্রামলিকুলার ফোর্স। তো এই ইন্ট্রামলিকুলার ফোর্স, অর্থাৎ আমার এই কঠিন পদার্থের মধ্যকার যে কণাগুলা, তারা খুবই ক্লোজলি সিচুয়েটেড, যার ফলে তাদের মধ্যকার একটা আকর্ষণ বল আছে। সেই আকর্ষণ বলটার নাম হচ্ছে আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক আকর্ষণ বল, যা হচ্ছে ইন্ট্রামলিকুলার ফোর্স। এই ইন্ট্রামলিকুলার ফোর্সটা খুবই হাই, যেহেতু কণাগুলো খুব কাছাকাছি, যে যার যত ভালো বন্ধু তার সাথে তার বন্ধুত্ব তত ভালো। তো এই হিসেবে আমরা বুঝে নিলাম তাতে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা খুবই বেশি। তো যার ফলে হয় কি, আমি এটাতে যতই তাপ দিই না কেন, আমি তরল বা বাতাসের তুলনায় আমি যতই তাপ দিই না কেন, তার মধ্যকার যে বিকৃতি বা পরিবর্তনটা হচ্ছে খুবই কম। তো এই হচ্ছে আমাদের কঠিনের ব্যাপার স্যাপার। কঠিন নিয়ে মোটামুটি ধরে নিলাম যে আমরা তাদের মলিকুলার যে ফোর্স, তারা হচ্ছে খুবই হাই, যার ফলে হচ্ছে টেম্পারেচারে সে খুবই কম হবে, তার নির্দিষ্ট আকার আছে, তার নির্দিষ্ট আয়তন আছে, সে নির্দিষ্ট জায়গা দখল করে। তো কঠিনের ব্যাপার স্যাপার কি হবে আমাদের, আমরা হচ্ছে এখন লিকুইড বা হচ্ছে তরল। এখন তরলের কথা যদি আমি চিন্তা করি, কঠিনের তুলনায় যদি তরল নিয়ে আমরা চিন্তা করি, কঠিনের তুলনায় তরলের মধ্যে কি কি পার্থক্য দেখা যায়, আমি প্রথমে খুব বেসিক আলোচনা করি। তরলের নির্দিষ্ট একটা ভর আছে, হ্যাঁ আছে, কঠিনেরও ছিল।
তরলের নির্দিষ্ট একটা আয়তন আছে, সেই নির্দিষ্ট জায়গা দখল করে, হ্যাঁ কঠিনও করেছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে তরলের নির্দিষ্ট কোনো আকার নেই। আমরা দেখলাম যে পানি আমি পাতিলে রাখি বা বোতলে রাখি, যেখানেই রাখি সেই নির্দিষ্ট যেই পাত্রে রাখছি সেই পাত্রের আকারটাই ধারণ করছে, অর্থাৎ তার নির্দিষ্ট কোনো শেপ নেই, নির্দিষ্ট কোনো শেপ নেই, বাট তার হচ্ছে ভর আছে এবং সেই নির্দিষ্ট একটা আয়তন দখল করে। তো এখন আমরা যেই একটু বিশেষ জ্ঞান নিলাম সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ফোর্স। কঠিনের ক্ষেত্রে ইন্ট্রামলিকুলার ফোর্সগুলো অর্থাৎ তার কণাগুলো যতটা ক্লোজলি সিচুয়েটেড, তরলের ক্ষেত্রে ততটা ক্লোজলি সিচুয়েটেড না, কিছুটা দূরে দূরে আমরা দেখলাম। তো কঠিনের ক্ষেত্রে যতটা কাছাকাছি ছিল কণাগুলো, ওই দুই বন্ধু যত কাছাকাছি ছিল তাদের আকর্ষণ বল তত বেশি ছিল, কিন্তু এখন এই দুই বন্ধুর মধ্যে কিছুটা দূরত্ব আছে। কিছুটা দূরত্ব থাকার কারণে তাদের মধ্যকার এই ইন্ট্রামলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক বল কঠিনের তুলনায় খানিকটা কম। এই আন্তঃআণবিক আকর্ষণ বল খানিকটা কম। তো কম হওয়ার কারণে কি বন্ধুদের মধ্যে যখন আমরা বুঝলাম যে তাদের মধ্যকার বন্ধুত্ব সম্পর্কটা কিছুটা কম, তখন টেম্পারেচার বা যে কোনো মেডিটের আসলে তাদের মধ্যে ভাঙনটা কিছুটা সহজ কঠিনের তুলনায়। তো আমরা ধরে নিলাম যে হচ্ছে তরলের মধ্যে হচ্ছে যতটুকু বুঝলাম আমরা, তরলের মধ্যে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কঠিনের তুলনায় কম, কিন্তু হচ্ছে যার ফলে সে তাপমাত্রা দিলে আমরা জানি যে আমরা তরলকে তাপ দিলে সে বাষ্প হিসেবে বাষ্পায়িত হবে। তো এই গেল হচ্ছে তরলের ব্যাপার সেপার। এখন আসি হচ্ছে আমাদের গ্যাস বা বায়বীয়। তো বায়বীয় ক্ষেত্রে আমরা কি দেখতে পাই আসলে? একটা বায়বীয় পদার্থ তার নির্দিষ্ট একটা বাতাসের নির্দিষ্ট ওজন আছে বা একটা তার নিজস্ব ভর আছে, হ্যাঁ ভরটা আমরা ধরে নিলাম আছে, কিন্তু বাতাসের নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আয়তন নেই। তো আমাদের শুধুমাত্র নির্দিষ্ট একটা ভর আছে, বাট তার নির্দিষ্ট কোনো শেপ নেই, এবং যেখানেই রাখি না কেন সে তারই শেপ ধারণ করবে। তো এই ক্ষেত্রে যে ইন্ট্রামলিকুলার ফোর্স আমরা বললাম, মলিকুলার ফোর্স অর্থাৎ তার তরল পদার্থের কণাগুলো খুব দূরে দূরে, অর্থাৎ একদম ভীষণ দূরে দূরে। আমি আমার এই দুই বন্ধুর মধ্যে, আমার এই বন্ধু আর বি বন্ধুর মধ্যে যখন ইন্ট্রামলিকুলার ফোর্সটা খুব বেশি, তখন হইল কি এই ইন্ট্রামলিকুলার ফোর্স বেশি হওয়ার কারণে তাদের মধ্যে ভাঙনটা সহজ, অর্থাৎ তারা হচ্ছে খুব সহজে চেঞ্জেবল। তো আমরা ধরে নিই আমরা যদি ইন্ট্রামলিকুলার ফোর্সের একটা হিসাব নিকাশ করতে যাই, সবচেয়ে ইন্ট্রামলিকুলার ফোর্স আইএনএফ দিয়ে প্রকাশ করলাম, সবচেয়ে বেশি হচ্ছে কঠিনে, তার থেকে কম হচ্ছে আমাদের তরল, তার থেকে কম হচ্ছে বায়বীয়। তো আমরা মোটামুটি কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে যে বেসিক একটা আলোচনা, মানে একদম খুবই বেসিক, আমরা এখনো কোনো গভীরে ঢুকিনি, তো যে আলোচনা তা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ কঠিনের ক্ষেত্রে তার নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, ভর দখল করে, এবং ইন্টারমলিকুলার ফোর্স খুবই বেশি, তাপমাত্রা তাকে খুব একটা বেশি চেঞ্জ করতে পারে না। আর তরলের ক্ষেত্রে তার ইন্টারমলিকুলার ফোর্সটা খানিকটা কম কঠিনের তুলনায়, এবং সে হচ্ছে তাপমাত্রা দিলে পরিবর্তন হয়, তার নির্দিষ্ট আকার নেই, শেপ নেই, বা তার নির্দিষ্ট ভর আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দখল করে। আর গ্যাসের ক্ষেত্রে আমরা যা দেখলাম তার ইন্টারমলিকুলার ফোর্সটা কঠিন তরলের থেকে সবচেয়ে বেশি, অর্থাৎ হচ্ছে মানে কম, মানে অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্সটা সবচেয়ে কম, আকর্ষণটা তত কম, যার ফলে হচ্ছে সে তাপমাত্রা দিলে সবচাইতে তাড়াতাড়ি সে হচ্ছে চেঞ্জ হইতে পারে, এবং তার শুধুমাত্র নির্দিষ্ট ভর আছে, আকার বা আয়তন খুব একটা বেশি নেই। তো ইন্ট্রামলিকুলার ফোর্স সবচাইতে বেশি হচ্ছে আমরা দেখলাম হচ্ছে আপনার কঠিনে, তারপর হচ্ছে তরলে, তারপর হচ্ছে বায়বীয়তে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আপাতত। এরপরে যে চ্যাপ্টার হচ্ছে, এরপরে যে টপিক তা হচ্ছে কণার গতিতত্ত্ব। আমরা পরবর্তীতে কণার গতিতত্ত্ব নিয়ে আগাবো।